বন্ধুরা আমি কিন্তু আজকের ভিডিওতে তোমাদের শেখাবো তোমরা কিভাবে কাইনমাস্টার অ্যাপ দিয়ে ভিডিও এডিট করবে। যদি তোমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করো, যেমন ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক বা ইউটিউব, এর জন্য কিন্তু তোমাদের একটা ভিডিও বানাতে হয়। ভিডিও বানানোর জন্য তোমরা কি করো, প্রথমে তোমাদের ভিডিওটাকে শ্যুট করো, তারপর সেই ভিডিওটাকে করতে হয় এডিট। এই এডিট করার জন্য কিন্তু তোমাদের ভালো এডিটিং শিখতে হবে। যদি তোমরা ভালো এডিট করতে না পারো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আনতে পারবে না। তো বন্ধুরা, কাইনমাস্টার অ্যাপ দিয়ে কিন্তু ভিডিও এডিট শেখার কিন্তু শেষ নেই। তোমরা যত বেশি শিখতে পারবে তত কিন্তু তোমাদের ভিডিওটাকে ভালো এডিট করতে পারবে। বন্ধুরা, কাইনমাস্টার অ্যাপ দিয়ে কিন্তু ভিডিও এডিট করা 15 থেকে 20টা স্টেপ আমি আজকে তোমাদের দেখাবো, যা তোমাদের ভিডিও এডিট করার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন তোমরা পাশে একটা মোবাইল স্ক্রিন চালালে তার উপর একটা মোবাইল ফ্রেম আসবে, সেটা কীভাবে আসবে সেটাও আমি তোমাদের দেখাবো। এরপর মনে করো তোমরা নিচে ফন্ট লাগাবে, সেটা কীভাবে অ্যাড করতে হয় সেটাও কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মধ্যে দেখাবো। তারপর মনে করো ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক অ্যাড করবে, সেটা কিভাবে অ্যাড করবে, বা তোমাদের ভয়েস ওভার দিবে সেটা কিভাবে দিবে, বা ভিডিওটাকে তোমরা কিভাবে অ্যানিমেশন তৈরি করবে সেটা কিভাবে করবে সেটা কিন্তু আমি তোমাদের দেখাবো। মানে A to Z কিন্তু আমি তোমাদের এই ভিডিওতে আজকে শিখিয়ে দেবো। তাই ভিডিওটাকে কিন্তু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দাও। ইউটিউব রিলেটেড এবং আর্নিং রিলেটেড ভিডিও কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি। বন্ধুরা, আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এবার প্রথমে কিন্তু আমাদের কাইনমাস্টার অ্যাপটা কিন্তু ওপেন করব। কাইনমাস্টার অ্যাপটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ একটা নিউ প্রজেক্ট বলে একটা অপশন আছে। এই অপশনে কিন্তু আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ 16:9 বলে একটা কিন্তু রেশিও রয়েছে। তোমরা যারা লং ভিডিও তৈরি করবে তারা কিন্তু এই 16:9 রেশিওটা কিন্তু সিলেক্ট করবে, আর যারা শর্ট ভিডিও তৈরি করবে তারা কিন্তু এই 9:16 রেশিওটা কিন্তু সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এই ক্রিয়েট অপশনে কিন্তু ক্লিক করে দেবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু গ্যালারিতে নিয়ে চলে আসবে। এরপর তোমরা যেই ভিডিওটা এডিট করবে সেই ভিডিওটা কিন্তু এখান থেকে অ্যাড করবে। তো আমি এখান থেকে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি তোমাদের এডিট করে দেখানোর জন্য। তো তোমরা একটা ভিডিও এডিট করার জন্য যে অ্যাড করলে এরপরে মনে করো আরও কিছু অ্যাড করবে, তো এরপরে আবার একটা ক্লিক করবে, দেখবে তারপরে কিন্তু অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর আমি ভিডিওটাকে সামনে নিয়ে যাচ্ছি। সামনে আসার পর মনে করো ভিডিওটাকে প্লে করব। প্লে করার জন্য এই প্লে বাটন দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর ভিডিওটা কিন্তু প্লে হয়ে গেলো। এখন ধরো মনে করো তোমরা এই ভিডিওটাকে এই লেফট সাইডটাকে বাদ দেবে, তো এর জন্য কী করবে, এর জন্য কিন্তু ভিডিওটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছ কাচির অপশন, এই টিম বা স্লিপ, এখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করে টিম লেফটে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু লেফট সাইডে যতটুকু তোমরা বাদ দিতে চাও সেটা কিন্তু বাদ হয়ে যাবে। এরপর মনে করো তোমরা যে মিডিলে কাট করবে, মিডিলে কাট করার জন্য কী করবে, তোমরা যে এখানে কাট করবে সেখানে কিন্তু নিয়ে যাবে ভিডিওটাকে। নিয়ে যাওয়ার পর এখানে কিন্তু ক্লিক করবে। ক্লিক করার পর আবার এই টিম অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে স্পিড অপশনে কিন্তু তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু একটা মিডিলে কিন্তু কাট পড়ে গেছে। এটা কিন্তু আলাদা অংশ, এটা কিন্তু আলাদা অংশ, এটা কাট পড়ে গেছে। এরপর মনে করো এই মিডিল থেকে কিছুটা অংশ বাদ দিবে। এর জন্য আবার তোমরা যেখান পর্যন্ত রাখতে না চাও সেই পর্যন্ত কিন্তু নিয়ে যাবে। নিয়ে গিয়ে আবার টিম অপশনে ক্লিক করবে। ক্লিক করে স্পিডে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে কিন্তু আবার মিডিলে একটা কাট হয়ে যাবে। এরপর তোমরা কী করবে, এই অংশটা বাদ দিতে চাও তো এটা এখান থেকে ক্লিক করবে। ক্লিক করে এই ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দেবে। এরপর মনে করো তোমরা এই ভিডিওটাকে একটু জুম করতে চাও, তো এর জন্য কী করবে, এই প্যান অ্যান্ড জুমে কিন্তু তোমরা ক্লিক করবে। ক্লিক করে এটাকে কিন্তু এনাবেল করে দেবে। এই মিডিলে দাগটা আছে, এই দাগটা কিন্তু তোমরা ক্লিক করে এরপর তোমরা এখানে হাত দিয়ে কিন্তু ধরে এখানে কিন্তু তোমরা জুম করে দিতে পারবে। তো আমি এটাকে জুম করছি না, কারণ আমার একদম ফুল স্ক্রিন আছে, তো আমি এটাকে বন্ধ করে দিচ্ছি। এরপর মনে করো তোমরা ভিডিওটা স্পিড বাড়াতে চাও, তো এর জন্য কী করবে, এখানে দেখতে পাচ্ছি স্পিড অপশন, এখানে কিন্তু ক্লিক করে তোমরা কিন্তু এই ভিডিওটার কিন্তু স্পিড বাড়াতে পারবে বা কমাতে পারবে। এরপর মনে করো তোমরা তোমাদের ভিডিওতে ভয়েস ওভার দেবে, এর জন্য কী করবে, এর জন্য এই রেকর্ড অপশনে কিন্তু তোমরা ক্লিক করে তো বন্ধুরা ভয়েসটা রেকর্ড করার পরে এবার ধরো আমি প্লে করছি, তোমাদের প্লে করে শোনাচ্ছি কীভাবে। বন্ধুরা আজকে আমি তোমাদের শেখাবো তোমরা কীভাবে, তো তোমরা ভয়েসটা শুনলে এখানে কিন্তু ডাবল ভয়েস শোনা যাচ্ছে। তো আমি যখন ভিডিওটা শ্যুট করেছিলাম তখন একটা ভয়েস ছিল, তো সেই ভয়েসটাকে ধরো আমি ডিলিট করব বা সেই ভয়েসটাকে আমি অফ করে দেবো। এর জন্য কী করব, আবার ভিডিওটাকে সিলেক্ট করব। এখানে দেখতে পাচ্ছ মিক্সচার বলে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করে এই সাউন্ডের কিন্তু উপরে কিন্তু আমি ক্লিক করে দেবো। তাহলে কিন্তু এই ভিডিও রেকর্ডিংয়ের সময় যে সাউন্ডটা ছিল সেই সাউন্ডটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এরপর আমি তোমাদের চালিয়ে দেখাচ্ছি। বন্ধুরা আজকে আমি তোমাদের শেখাবো তোমরা কীভাবে তো তোমরা দেখলে এরপরে যদি তোমরা এই ভয়েসটাকে যদি তোমরা চেঞ্জ করতে চাও, এর জন্য কী করবে, ভয়েসটাকে কিন্তু তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এই ভয়েস চেঞ্জারে কিন্তু ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে কিন্তু তোমরা ভয়েসটাকে কিন্তু
চেঞ্জ করতে পারবে। এই ধরো তোমরা এলিয়ানের মতো করতে চাও, তো দেখলে এলিয়ানের মতো কিন্তু শোনালো। এরপর তোমরা মনে করো যে এইটাকে ফানি টাইপের করবে, তো এর জন্য কী করবে, এই ফানিটা আবার ক্লিক করবে। তো দেখলে কিছুটা কিন্তু ভয়েসটা কিন্তু ফানি টাইপের হলো। এরপর এখানে আছে কিডস অপশন, তোমরা যদি বাচ্চাদের মতো ভয়েসটাকে বানাতে চাও এই জন্য এই কিড অপশনে ক্লিক করবে। বন্ধুরা আজকে আমি তোমাদের শেখাবো তোমরা কিভাবে কাইনমাস্টার অ্যাপ দিয়ে ভিডিও। তো তোমরা দেখলে কীভাবে কিন্তু ভয়েসটাকে কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে। এরপর মনে করো তোমাদের ভয়েসে কোথাও সাউন্ডটা বেশি হয়েছে বা কোথাও কম হয়েছে, এর জন্য সেটাকে ঠিক করার জন্য তোমরা কী করবে, এই ভলিউম প্রবলেম বলে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করবে। ক্লিক করে কিন্তু এখানে কিন্তু ধরো এখানে সাউন্ডটা আমার বেশি আছে, তো মনে করো আমি কমাবো, এর জন্য কী করবো, এখানে কিন্তু এই নিচে নিয়ে আসলাম, এখানে কিন্তু ভয়েসটা কিন্তু কমে যাবে। এরপর মনে করো এখানে আমি ভয়েসটা বাড়াবো, এই জন্য কী করবো, আবার ওপর দিকে নিয়ে চলে যাবো, কিন্তু এখানে কিন্তু ভয়েসটা কিন্তু বেড়ে যাবে। এরপর আমি এখানে তীর চিহ্নতে ক্লিক করে কিন্তু ব্যাক করে দেবো। এরপর মনে করো তোমরা স্ক্রিনে মোবাইল স্ক্রিনের রেকর্ডিংটা চালাবে, এর জন্য কী করবে, এই লেয়ার অপশনে কিন্তু ক্লিক করবে। ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে কিন্তু তোমরা এই যে একটা স্ক্রিনশট বা তোমাদের যে রেকর্ডিং ভিডিও সেটা কিন্তু নিয়ে নিলে, নেওয়ার পর এটা কিন্তু এখানে এই সাইডে বসিয়ে দিলে। এরপর তোমরা কী করবে, এরপর তোমরা এই লেয়ার অপশনে আবার ক্লিক করবে। এরপরে আমরা মোবাইল ফ্রেমটা অ্যাড করবো, এই জন্য লেয়ার অপশনে ক্লিক করবো। ক্লিক করে মোবাইল ফ্রেম তোমরা ডাউনলোড করে নেবে। তো আমি ডাউনলোড করে নিয়েছি, তো এটাকে কিন্তু এইখানে নিয়ে যাবো, উপরে নিয়ে গিয়ে এটাকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সেট করে বসাতে হবে, যাতে দেখে মনে হয় যে এটা প্রফেশনাল। এরপর তোমরা ধরো অ্যানিমেশন দেবে, কীভাবে যে তোমাদের যে স্ক্রিন রেকর্ড আছে সেটা কীভাবে আসবে। তো ইন অ্যানিমেশনে যদি তোমরা ক্লিক করো, এখানে যদি পপে ক্লিক করো দেখতে পাচ্ছ এখানে পপ হবে, বা ধরো সাইড থেকে রাইটে আসবে, তো এখানে সাইড থেকে রাইট। এরপর তোমরা যদি ক্রপ করতে চাও, ক্রপ করার জন্য এই ক্রপ অপশানে ক্লিক করবে। ক্লিক করে এখান থেকে কিন্তু ক্রপ করতে পারবে। এরপর মনে করো তোমরা ফন্ট অ্যাড করবে, এর জন্য কী করবে, এই লেয়ার অপশানে কিন্তু ক্লিক করবে। ক্লিক করে টেক্সট অপশানে ক্লিক করবে। ক্লিক করে কিন্তু এখানে কিন্তু তোমরা টেক্সট লিখবে। তো এখানে টেক্সট লিখলে লেখার পর কিন্তু ওকে করে দেবে। ওকে করা দেওয়ার পর এই টেক্সটটা যদি কালারটা চেঞ্জ করতে চাও, এই কালার অপশানে কিন্তু তোমরা ক্লিক করবে। ক্লিক করে এখান থেকে কিন্তু কালার সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে কিন্তু এখানে কালার চেঞ্জ করতে পারবে। এরপর মনে করো একটা স্ট্রোক দিবে বা মানে টেক্সটের সাইড দিয়ে আউটলাইন, তো এই আউটলাইনে ক্লিক করবে। ক্লিক করে এটা এনাবেল করে দেবে। টেক্সটের সাইড দিয়ে কিন্তু একটা বর্ডার তৈরি হবে। এর ফলে কী হবে, তোমাদের টেক্সটটা কিন্তু আরও গ্রো করবে। এইভাবে কিন্তু তোমাদের ভিডিওটাকে এডিট করবে। এডিট করার পর তোমরা ভিডিওটাকে কিন্তু সেভ করবে। সেভ করার জন্য কী করবে, এখানে দেখতে পাচ্ছ অ্যারো চিহ্ন, এই অ্যারোতে কিন্তু ক্লিক করবে। এরপর নিচে দেখতে পাচ্ছ এখানে FHD 1080p বলে একটা অপশন আছে, এটা কিন্তু তোমরা ফুল রাখবে এবং কিন্তু এখানে 30 কিন্তু রাখবে। এরপর নিচে যে এটা আছে এটা কিন্তু তোমরা হাই রাখবে। হাই রাখার পর সেভ অ্যাজ ভিডিও করবে, তাহলে কিন্তু ভিডিওটা